আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রশান্তিদায়ক আরেকটি রেসিপি নিয়ে, বেলের শরবত। এখানে এই যে একটা পাকা বেল একদম নিয়েছি। এটা তো বেলটাকে প্রথমে বাড়ি দিয়ে ফাটিয়ে নিয়েছি। এরপরে বেলের ভেতর থেকে সম্পূর্ণ বেলটাকে বের করে নিতে হবে, খোসাটাকে ফেলে দিতে হবে। আর এই বেল যদি পাকা না হয় তাহলে কিন্তু মিষ্টি বা মানে একটা কষ ভাব থেকে যায়, মিষ্টি কম হয় এবং কষ ভাব থেকে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে, কিন্তু সাবধানে যেন বিচিগুলো না চটকে যায়। বিচি চটকে গেলে কিন্তু একটা তেতো ভাব থাকে। ওই যে সাদা সাদা বিচি দেখা যাচ্ছে, এগুলো যেন আস্ত থাকে, এটা খেয়াল রাখতে হবে। ওইটার গায়ে একটা আঠার মতো একটা পদার্থ থাকে, যার কারণে বেল অনেক সময় তেতো হয়ে যায়। তো এইভাবে মথে নিয়ে একটু একটু করে পানি বাড়াচ্ছি। তো পানি দেওয়ার পরে এই যে সব খোসাগুলো এভাবে এড়িয়ে চলে আসবে হাতে। তো এই দেখুন, এই খোসাগুলো বের হচ্ছে। তো এরপরে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি স্ট্রেনারে দিয়ে দিব, যেন একদম সুন্দরভাবে এটাকে ছেঁকে নেওয়া যায়। তো এই দেখুন, ছেঁকে নিচ্ছি বেলগুলোকে। খুব কঠিন কিছু না, আমরা সবাই এই কাজগুলো পারি আর কি। তো বেলের শরবত কিন্তু পেটের জন্য খুবই উপকারী। যাদের পেটের একটু সমস্যা হয় বা মানে প্রশান্তির জন্য বা পেটের সমস্যার জন্য, দুইটার জন্যই কিন্তু আমরা বেলের শরবত খেতে পারি। তো আমি এখানে আর একটু সুন্দর ফ্লেভার আনার জন্য লেবু দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যারা চিনি খেতে চান না এই পর্যায়ে তারা এমনিই কিন্তু খেতে পারেন। তো এত ঘন আমি রাখবো না, এই জন্য একটু পানি দিলাম। বেশি ঘন অনেকেই খেতে চায়, আবার অনেকেই বেশি ঘন খেতে চায় না। তো আমি এই যে এইরকম লিকুইড রেখেছি, এই দেখুন। তো তৈরি হয়ে গেল আমার বেলের শরবত। ভালো করে চিনি মিক্সড করে তৈরি করে নিলাম। আর এরপর আমি গ্লাসে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। এই রকম হয়েছিল শরবতটা। তো একটু ঠান্ডা পানি মিক্সড করে খেলেও হয়, বরফ কুচি দিলেও হয়। তো দেখার জন্য থ্যাংক ইউ।